96-তে যখন গঙ্গা চুক্তি হয়, 97-তে তখন বাংলাদেশে একটা আন্তর্জাতিক সম্মেলন হয়। 97 সময়টা খেয়াল করবেন, তাতে সমস্ত অর্থদাতা দেশ যারা সবাই এসেছিল, ইনক্লুডিং ইন্ডিয়া। তখন ইন্ডিয়ানরা প্রস্তাব দিল যে আসো আমরা তোমাদেরকে বানিয়ে দেই। পৃথিবীতে যত ব্যারাজ আছে তার অর্ধেক আছে ইন্ডিয়াতে। তারা বলল আমরা অভিজ্ঞতা সম্পন্ন। আমরা বললাম তোমরা কি টাকা দেবে? গিয়াসউদ্দিন সাহেব ছিলেন সেই সভায়, আমি ওর অনেকগুলো সেশনের চেয়ারম্যান ছিলাম। ভারত বলল আমাদের কাছে টাকা নেই, কিন্তু তোমাদের সাথে মিলে আমরা বিশ্বের কাছে যাব টাকা আনার জন্যে। ওরা বলল যে আমরা তোমাদেরকে ডিজাইন করে দেব, কাজটা আমাদেরকে দাও। আমরা দিলাম না। না দিয়ে পরবর্তীতে যখন যেভাবেই হোক যে ডিজাইনের কথা অদূত সাহেব বললেন, সেইগুলো নিয়ে যখন আমরা এগিয়ে যাচ্ছি, একটা স্টেজে দেখলাম আর আমরা এগোলাম না। অর্থাৎ ভারতের সাথে যদি জলাধার নির্মাণ করে, এবং এখন দেখেন এই মুহূর্তে ব্রহ্মপুত্র হচ্ছে বাংলাদেশের জন্য প্রধান নদী। শুকনো মৌসুমে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই পিরিয়ডে 70% পানি থাকে ব্রহ্মপুত্রতে। চীন ড্যাম বানাচ্ছে, ভারতও কতগুলো ড্যাম বানাতে চেষ্টা করছে, চিন্তা করছে। এই ড্যাম বানালে ভারত কমপক্ষে 50,000 মেগাওয়াট, 50,000 মেগাওয়াট। বাংলাদেশে আমাদের প্রয়োজন হচ্ছে এখন 15,000 মেগাওয়াট। এটা উৎপাদন করবে। ভারত বলছে যে এই ইলেকট্রিসিটিটা আমরা মধ্য ভারতে নিয়ে যেতে চাই। নিয়ে যেতে গেলে বাংলাদেশের সহযোগিতা লাগবে। যেভাবেই হোক বাংলাদেশ ইন্ডিকেট করেছে, আমাদের আপত্তি নাই। সেই প্ল্যান করে ভারত কিন্তু ওই ড্যামের কথা বলেছিল। আমি শেষ করছি, আজকে যদি অর্থাৎ এই ড্যামগুলো যদি হয়, শুধু যদি ড্যাম হয় তাহলে কিন্তু আপত্তি নাই। কিন্তু এই প্রক্রিয়াতে যদি পানি ডাইভার্ট করে, এই ড্যাম থেকেও ডাইভার্ট করা সম্ভব। যেমন পাকিস্তানে মংলা ড্যামের কথা শুনেছেন, যে ড্যাম তৈরি করে পানিটাকে অন্যদিকে নিয়ে যাওয়া হয়। এখন এই সিদ্ধান্ত নেয়ার অনেকগুলো বিষয় আছে, এটা দিয়ে আমি কথা শেষ করি। প্রথম হচ্ছে টেকনিক্যাল, এবং এই টেকনিক্যাল বিষয়টা টেকনিক্যাল লোকের হাতে ছেড়ে দেন। দ্বিতীয় হচ্ছে ইকোনমিক, যারা টাকা লগ্নি করবে তারা তো দেখতে চাইবে যে এটা রিটার্নটা যথেষ্ট। তৃতীয় হচ্ছে ফাইন্যান্সিয়াল, এই টাকাটা যে দেশ ব্যবহার করবে তাদের সক্ষমতা আছে কিনা এটা ম্যানেজ করার। এরপরে হচ্ছে পরিবেশগত, এরপর হচ্ছে সোশ্যাল, বাট সবার উপরে হচ্ছে পলিটিক্যাল। প্রজেক্ট কোথায় হবে, কখন হবে, কেন হবে, এই সিদ্ধান্তটা 18 আনা পলিটিক্যাল হবে, 16 আনা না, তার থেকে বেশি। কর্ণফুলী টানেল, এটার ইকোনমিক জাস্টিফিকেশন নাই। আমরা মাসে 1 লাখ টাকা আয় করি, খরচ করি 27 লাখ টাকা, কিন্তু রাজনৈতিকভাবে বলা হয়েছিল এটা করব আমরা। পলিটিক্যাল সিদ্ধান্ত থাকলে তারপরে কারিগরি সিদ্ধান্ত, পরিবেশগত সিদ্ধান্ত, এগুলো পরে আসবে। সো আমি বলছি গ্যাঞ্জেস ব্যারাজ ইজ নিডেড ফর বাংলাদেশ, ফর সাউথ ওয়েস্টার্ন বাংলাদেশ। আমি এর সাইট নির্বাচনে জড়িত ছিলাম, ডিজাইন দেখেছি। যে ডিজাইন করা আছে সেটাকে আপডেট করা দরকার, নতুন প্রযুক্তি এসছে, নতুন টেকনিক এসছে। বাট আমি মনে করি এটাকে অবিলম্বে জরুরি বিবেচনা করে আমাদের এগোনো উচিত। প্রতিবন্ধকতা হচ্ছে এটা এগোতে গেলে ভারতের সাথে এগ্রিমেন্ট ছাড়া এগোনো যাবে না। আন্তর্জাতিক মহলে এটার ব্যাপারে টাকা চাইলে আমার সাথে বহুবার ইনফরমালি কথা হয়, আমি তো সরকারি লোক না। ওয়ার্ল্ড ব্যাংক রাজি, এডিবি রাজি, ডিফিড রাজি, ইউএসএআইডি রাজি। যার কথা বলেন সে গ্যাঞ্জেস ব্যারাজে টাকা দিতে রাজি আছে, যদি ভারতের সাথে এটার ব্যাপারে একটা সমঝোতা হয়।